ম্যাক ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো একটি কম্পিউটার বক্সের সার্কিটে যে আইসিগুলো থাকে, আইসিগুলো যদি নষ্ট হয়ে যায় কিংবা বাস্ট হয়ে যায় তা কিভাবে পরিবর্তন করবেন। এই যে আইসি বাস্ট হয়ে গেছে, এই আইসিটি আমরা পরিবর্তন করব এখান থেকে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কম্পিউটার বক্সের এই আইসিটি খোলার জন্য সর্বপ্রথমে আমাদের একটি স্টার মারতুলের দরকার। এই যে স্টার মারতুল দিয়ে ঠিক এভাবে এখান থেকে নাটটি খুলে নেবেন এবং এই আইসিটি খোলার জন্য পিছনের দিকে যে সোল্ডারিং করা আছে এই সোল্ডারিং থেকে সাকার দিয়ে আইসি খুলে নিতে হবে। আর যদি সাকার না থাকে, আমি যেমন টুথ ব্রাশ দিয়ে খুলে নিচ্ছি ঠিক এভাবে আপনারা ব্রাশ দিয়েও খুলে নিতে পারবেন। তো ব্রাশ দিয়েও এটি খোলা যায়। ব্রাশ দিয়ে সুন্দর করে এখানে তাতাল দিয়ে রাঙগুলো গলিয়ে নিয়ে ব্রাশ দিয়ে হালকাভাবে টান দিলেই এই রাঙগুলো খুলে যায়। এই যে দেখেন, এখান থেকে আইসি খুলে নেওয়া হলো সার্কিট থেকে। সার্কিটে যে লাগানো ছিল আইসিটি, সেখানে দেখেন দুইটি পিন আটকে আছে, অর্থাৎ এই আইসি বাস্ট হয়ে গিয়েছিল। পিন দুইটি নষ্ট হওয়ার কারণে ওখানে আটকে আছে, তো ওখান থেকে খুলে নিতে হবে। এখন সার্কিটে একটি নতুন আইসি লাগানো হবে। তো এই জন্য সার্কিটে যে আইসি লাগানোর ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ফুটোগুলোর মধ্যে ময়লা থাকে, ঠিক এইরকম চিকন কিছু দিয়ে ফুটোগুলো পরিষ্কার করে নেবেন এবং ফুটোগুলো বড় করে নেবেন। সার্কিটের ফুটোগুলো ঠিকঠাক মতো পরিষ্কার করে নিয়ে আমরা এখন TDA 2030 আইসি লাগাবো কম্পিউটার বক্সের। তো দেখেন, বাস্ট হওয়া আইসি এবং নতুন আইসি। এখন আমরা নতুন আইসিটি এই সার্কিটে লাগিয়ে দিব। আইসিটি সুন্দর করে এই সার্কিটের অর্থাৎ কম্পিউটার বক্সের সার্কিটের যেখানে ছিল আইসি সেখানে আবার সুন্দর করে নতুন একটা আইসি এভাবে ঢুকিয়ে দিবেন। দিয়ে সর্বপ্রথমে আইসিটি সুন্দর করে স্ক্রু দিয়ে আটকে নেবেন। কেন আটকে যদি না নেন তাহলে পরবর্তীতে সোল্ডারিং করার পর এখানে এই আইসি হিটসিনের সঙ্গে আর সুন্দরভাবে সেট করা যাবে না। বিধায় সর্বপ্রথমেই হিটসিনের সঙ্গে আটকে নেবেন। আটকানো হয়ে গেলে আইসির যে পিনগুলো রয়েছে, 5টি পিন রয়েছে, এই পিনগুলোতে সুন্দর করে সোল্ডারিং করে নেবেন এবং দেখবেন যাতে কোনো পিনের সঙ্গে কোনো পিনের অ্যাটাচড না হয়ে যায়, অর্থাৎ দুইটা পিন একত্রিত না হয়। সোল্ডারিং করা হয়ে গেলে এই আইসির গোড়াতে যেখানে ঝালাই করা হলো, সোল্ডারিং করা হলো, সেখানে অটো এনসি থিনার দিয়ে তুলা দিয়ে ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন যে আসলে এখানে কোনো পিন অ্যাটাচড হয়েছে কিনা এবং সার্কিটে ময়লা ধরে থাকলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে, সার্কিটটি ক্লিন হবে, পরিষ্কার হবে। তো ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর টিস্যু পেপার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে নেবেন। আমাদের কম্পিউটার বক্সের এই সার্কিটের TDA 2030A আইসি দেখতে পাচ্ছেন। এই আইসিটি লাগানো সম্পন্ন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সার্কিটটিও খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে। তো এখন আমরা এই বক্সটি সেটিং করব। সেটিং করে বাজিয়ে দেখব যে আসলে আমাদের এই আইসি সঠিক আছে কি না। আমি এই কম্পিউটার বক্সটি ভিডিওটি একটু স্কিপ করে নিয়ে বাজিয়ে নিয়েছি। সম্পূর্ণ সঠিকভাবে আমাদের কাজ কমপ্লিট হয়েছে। তো ঠিক এভাবে আপনারা যদি একটি কম্পিউটার বক্স মেরামত করতে চান তাহলে অতি অনায়াসে আপনারা একটি কম্পিউটার বক্স মেরামত করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। খোদা হাফেজ।